জান্নাতের দরজা 8টা। 1 নাম্বার দরজার নাম, এই খেয়াল করেন, জান্নাতের দরজাগুলোর আবার নাম আছে। জান্নাতের 1 নাম্বার দরজার নাম বাবুস সালাহ। 2 নাম্বার দরজার নাম বাবুর রাইয়া, বাবুল জিহাদ। 3 নাম্বার দরজার নাম বাবুর রাইয়ান। 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকাহ। 5 নাম্বার দরজার নাম বাবুস শাফাআহ। 6 নাম্বার দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। 7 নাম্বার দরজার নাম বাবুর রাজি। 8 নাম্বার দরজার নাম বাবুত তাওবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা দরজা আবার কত বড় বড়। ওই নবী যে হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা এগুলা আবার কত বড়, আপনার কল্পনায় আসবে মনে হয় আমাদের এলাকার এমপি সাহেবের বাড়ির গেটের মতো, মনে হয় আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাড়ির গেটের মতো। কয় না, আমরা হইলাম ফকিন্নি, আমাকে চিন্তা ভাবনাও ফকিন্নি মার্কা। আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহর চিন্তা ভাবনাও বাদশাহী মার্কা। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আমরা ফকির। তো আল্লাহ বলছেন আমরা ফকির, আপনি মনে করেন না আমি আপনাকে ফকির নিবইলা গালি দিছি। আল্লাহ বলছেন আমরা ফকির। যে মুখাপেক্ষী সে ফকির, আর যে অমুখাপেক্ষী সে বাদশাহ ধনী। বর্তমানে হাসিনা অমুখাপেক্ষী, খয়রাত করে খায়। কিছুক্ষণ মেয়ের কাছে কয় আমারে কিছু দিও, কিছুক্ষণ ছেলের কাছে কয় আমারে কিছু দিও, কিছুক্ষণ জামাইয়ের কাছে কয় আমারে কিছুক্ষণ দিও, কিছু দিও। জামাই কোন জায়গায় জানেন না? আল্লাহ ওই যে একজনে কইছে না, আমরা তো আপনাদেরকে এত মহব্বত করি, আমাদের মেয়েকে আপনার হাতে দিয়ে দিছি। ঠিক না বেটি? আমাদের মেয়েকে আপনার হাতে দিয়ে দিছি, এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আবার আরো চান কে? হ্যাঁ, আরো চাইলে তো এটা যৌতুক হয়ে যাবো। বাংলাদেশ থেকে আরো নিতে গেলে এটা যৌতুক হয়ে যাবো। তো এত সুন্দরী মাইয়ারে পাইয়া খুশি হন না? তো এই মাইয়ারে না কত ভালোবাসেন, তো এটারই তো পাইছেন, আর লাগেনি। আল্লাহ আগামীতে ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করুক বলে আমি। আপনারা সিল দেওয়ার জন্য রেডি আছেননি? ওলামায়ে কেরামদেরকে সিল দেওয়ার জন্য রেডি আছেননি? ইনশাআল্লাহ আমরা সব ঘাটের পানি খাইছি, সবাইরে চিনি। আগামীতে আমরা এই দেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জান্নাতের গেট কত বড় হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের গেট এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব 40 সানা। এটাও 40 বছরের রাস্তা, এটাও 40 বছরের রাস্তা। 40 বছরের রাস্তা দুনিয়ার হিসাবে কমপক্ষে 15,000 পৃথিবীর সমান। দুনিয়ার হিসাবে কয় হাজার পৃথিবীর সমান? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে বিমানের সময় লাগে 24 ঘন্টা। কয় ঘন্টা? পৃথিবীর এক প্রান্তে বাংলাদেশ, আরেক প্রান্তে আমেরিকা। আমেরিকা থেকে বিমান বাংলাদেশে আসতে কয় মিনিট লাগে? বাংলাদেশ থেকে আমেরিকায় বিমান যেতে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় এক পৃথিবী। 40 বছরের ভিতরে কয়টা 24 ঘন্টা আছে? 40 বছরের ভিতরে 14,600টা 24 ঘন্টা আছে। তাহলে বিমান যদি বিরতিহীন ভাবে 40 বছর ছুটতে পারতো, পারবে না? যদি পারতো, যদি আল্লাহ ক্ষমতা দিয়ে দিত, 40 বছর বিরতিহীন ভাবে ছুটলে এই পৃথিবীর সমান 14,600টা পৃথিবী অতিক্রম করতে পারত। তার মানে জান্নাতের গেট শুরু একটা পৃথিবী, 2টা পৃথিবী, 3 নাম্বার, 4 নাম্বার, 100 নাম্বার, 1000 নাম্বার, 10,000 নাম্বার, 14,000 নাম্বার পৃথিবী। 14,600 নাম্বার পৃথিবী যায় যেখানে শেষ, ওই জায়গায় যায় জান্নাতের গেট শেষ হইতে পারে। কালকে বাড়িতে যায় সুবহানাল্লাহ বললেন, ওই জায়গায় যায় জান্নাতের গেট কি হইতে পারে?
শেষ হইতে পারে, আমি বলি নাই শেষ হবে। হবে বললে তো কনফার্ম বলা হয়ে গেল, তাই আমি তো কনফার্ম জানি না। কারণ জান্নাতের 40 বছর আর দুনিয়ার 40 বছর এক না। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আখিরাতের একদিন দুনিয়ার কয় হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। এবার তাহলে আখিরাতের 40 বছর দুনিয়ার কয় কোটি বছরের সমান হইতে পারে? ঠিক না? ঠিক। তাহলে বুঝেন, এত মোটা, এত বড়, এত ফাঁকা দরজা দিবেন আল্লাহ জান্নাতে আমাদেরকে 8টা। এটা হলো মেন গেট, মেন দরজা। এই দরজা দিয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় দরজার সামনে জাম লেগে যাবে, ভিড় লেগে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, যেই দরজা দিয়ে অনায়াসে লক্ষ কোটি পৃথিবী একত্রে ভিতরে ঢুকবে, বাড়ি খাবে না। দুনিয়ার হিসাবেই তো এক দরজা দিয়ে দরজার পাশ 14,000 পৃথিবী ঢুকতে পারবে। লম্বা না, পাশ যদি 14,000 হয়, লম্বায় আরো কম না বেশি? দুনিয়ার হিসাবে। তা আখিরাতের হিসাবে আরো কম না বেশি? আখিরাতের হিসাব যদি ধরি, তাহলে লক্ষ কোটি পৃথিবী অনায়াসে একটা দরজা দিয়ে ভিতরে ঢুকবে আর বের হবে। তারপরেও একটার সাথে আরেকটা ঠেলাঠেলি খাবে না, বাড়ি খাবে না। কিন্তু নবীজি হাদিসের মধ্যে আশ্চর্য কথা বলে দিয়েছেন যে এত মোটা, এত ফাঁকা দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় জাম লেগে যাবে, ঠেলাঠেলি লেগে যাবে। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ রহমান নামের উসিলায়, রাহিম নামের উসিলায় কত শত বান্দাদেরকে মাফ করে জান্নাতে ঢুকাইলে ওই দরজার সামনে জামার ভিড় লাইগা যায়। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। না, আপনাদের সামনে ওয়াজ করে মজা পাইতেছি না, জোরে বলেন আল্লাহু আকবার। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রাব্বুল আযালিয়্যুল খালাকাল খালকা কামালা রাব্বুল আযালিয়্যুল খালাকাল খালকা কামালা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা শুবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা লা শুবহা ওয়ালা মিসলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা মাই ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शिमाली, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा वंदे अरादी, तू खुदा वंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू न फरमानू के रहमान, तू गुनाहगारों के गफ्फार, तू न फरमानू के रहमान, तू गुनाहगारों के गफ्फार। कारो ज़बान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত বড় বড় দরজা রাখছেন 8টা। এই দরজাগুলোর নাম কি কি? 1 নম্বর দরজার নাম বাবুস সালাহ। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? যেই সমস্ত
বান্দা বান্দিরা নামাজকে বড় মহব্বত করে, নামাজকে বড় ভালোবাসে, নিজেও নামাজ পড়ে, সন্তানরা কিভাবে নামাজি হবে এটা নিয়ে ফিকির করে, বিবি কিভাবে নামাজি হবে এটা নিয়ে ফিকির করে, এলাকাবাসী কিভাবে নামাজি হবে এটা নিয়ে ফিকির করে। এই জন্যই তো এই যে সুন্দর নতুন বাজার ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ, আপনারা কিভাবে দিনমুখী হন, নামাজমুখী হন, এই জন্যই তো এই মাহফিলের আয়োজন। এরকম নিজে একা নামাজ পড়ে শুধু তা নয়, বলে সমাজ কিভাবে নামাজি হবে এরকম ফিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন ওই দরজার নাম বাবুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবুস সালাহ নামক দরজা দিয়ে নামাজিকে জান্নাতে প্রবেশ করাবে। অথচ আমাদের সমাজে দেখা যায় সবচেয়ে বেশি গাফলতি নামাজের ভিতরে। ওয়াজ শুনতে পাগল, হুজুর সারা রাত ওয়াজ করেন অসুবিধা নাই, নামাজ না পড়লেও চলবে। সারা রাত ওয়াজ করেন অসুবিধা নাই, ওয়াজ শুনতে রাজি আছি কিন্তু নামাজ না পড়লেও চলবে, আছে না নাই? আল্লাহু আকবার। এই দুই একজন উঠতেছে কেন, কষ্ট হইতেছে না আপনি? চলেন আমরা দুইজন মিললে উঠি, আমি উঠি আপনিও ওঠেন। কষ্ট আপনার বেশি হয় না আমার বেশি হয়? আপনারা তো রাত্রে ঘুমাই যাবেন, আমার তো রাত্রে সফর আছে, আছে কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য একটু কষ্ট করে বসার তৌফিক দান করুক বলে আমি। কি ভাই, যতটুকু আলোচনা শুনছেন জান্নাতের প্রতি একটা আকর্ষণ মহব্বত জাগতেছে না? একটু বসেন। কার হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু কার কথার কারণে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন এটা আপনিও জানেন না, আমিও জানি না। মুহতারাম হাজিরিন, ইসলামের ভিতরে নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেয় বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ পাঁচটা, ইসলামের মূল ভিত্তি পাঁচটা, ইসলামের ফাউন্ডেশন পাঁচটা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। কয়টা গেল? পাঁচটা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই পাঁচটা বুনিয়াদ, পাঁচটা মূল ভিত্তির থেকে একটা বাদে বাকি চারটা আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। যেমন ঈমান আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আমিনু কামা আমানান নাস। এই ঈমানের আয়াতগুলো আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। দুই নাম্বার নামাজ, নামাজের কথা একটু পরেই বলতেছি। তিন নাম্বার হজ, যাকাত, তিন নাম্বার যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত ওহীর মাধ্যমে নাজিল করেছেন। চার নাম্বার হজ, হজ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। পাঁচ নাম্বার রোজা, রোজা ওহীর মাধ্যমে নাজিল করেছেন। কিন্তু একটা মাত্র ইবাদত, এই পাঁচ ইসলামের মূল ভিত্তির থেকে একটা মাত্র মূল ভিত্তি হলো নামাজ। এটাকে আল্লাহ এতটাই গুরুত্ব আরোপ করেছেন, ইসলাম নামাজকে এতটাই বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নামাজকে এতটাই বেশি গুরুত্ব দিয়েছেন, যেই নামাজ শুধু ওহীর মাধ্যমে আল্লাহ নাজিল করেন নাই, ডাইরেক্ট আল্লাহ পাক নবীজিকে নিজের কাছে নিয়ে নামাজের আদেশ দিয়ে দিছে। মেরাজের রজনীতে নবীজি ঘুমায় আছিলেন উম্মে হানির ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধোয়াইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া, এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া, ইমামুল আম্বিয়া বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের কাছে নিয়া প্রথমে আল্লাহ মেরাজের রজনীতে নবীজিকে উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুয়াইয়া বুকের থেকে নাভি পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা ঈমান এবং হিকমতের অক্সিজেন নবীজির দিলের ভিতরে, কলবের ভিতরে পুশ কইরা হযরতে জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায়
সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুরাকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ইমাম বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া 7 আসমান দেখাইয়া 8 জান্নাত দেখাইয়া 7 জাহান্নাম দেখাইয়া বাইতুল মামুর মসজিদ দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নূরের সাগর দেখাইয়া রফরফে উঠাইয়া সিদরাতুল মুনতাহার কাছে নিয়া রফরফে উঠাইয়া নবীজিকে আল্লাহ নিজের কাছে নিয়া নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প কইরা এই ভালোবাসার সম্পর্কের স্মৃতি হিসাবে আল্লাহ নবীজিকে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়া দেয়। প্রথমে আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন, প্রথমে আল্লাহ দিয়েছিলেন কয় ওয়াক্ত? বুখারী শরীফের হাদিস, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নেওয়ার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজ নরম তবিয়তের, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমাদের নবীজিকে নরম তবিয়তের বানিয়েছেন। সিদ্দিক আকবরের মেজাজ যেমন ছিল, নবীজির মেজাজ এরকম নরম ছিল। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর নবীজি কোনো আপত্তি করেন নাই, সাথে সাথে দুনিয়ার দিকে রওনা দেওয়া আরম্ভ করছে। প্রতিমধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জোরে বলেন, কার সাথে সাক্ষাৎ? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবী মুহাম্মদ, আল্লাহ পাক তোমাকে কোনো উপঢৌকন হাদিয়া দিয়েছে কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা আজকে মিরাজের রজনীতে আল্লাহ আমাকে অনেকগুলা হাদিয়া দিয়েছেন। এর মধ্যে একটা বড় হাদিয়া হলো সালাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিলেন? কয় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ হাদিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে ঘাউরা উম্মতের নবী বানাইছেন। বনি ইসরাইল কত বড় ঘাউরা, কত বড় ঘাটতেরা, বর্তমানেও ফিলিস্তিনিদেরকে মারতেছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সবচেয়ে ঘাউরা নবী, সবচেয়ে ঘাউরা উম্মতের নবী কইরা পাঠাইছে। অতএব আমি জানি তোমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না। তুমি যাও, আল্লাহর কাছে যাও, নামাজ কমায়া আনো। আচ্ছা, 50 ওয়াক্ত নামাজ যদি আসলেই থাকতো, অবস্থা কি হইতো? এক ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কয় মিনিট? ধরেন 10 মিনিট। ধরেন কয় মিনিট? 10 মিনিট। ওযু করতে 5 মিনিট, মসজিদে যাইতে আসতে 5 মিনিট, মোট চলে গেল কয় মিনিট? 20 মিনিট। যদি 50 ওয়াক্ত নামাজ থাকতোই, তাহলে 20 দিয়ে 50 কে গুণ দিলে হবে 1000। 1000 মিনিট আমাদের শুধু নামাজই পড়তে হইতো। 24 ঘন্টার মধ্যে মিনিট আছে কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে মিনিট হলো 1400। কয়শো? একটু কম বেশ হতে পারে। 24 ঘন্টার মধ্যে মিনিটই 1400। 1400 মিনিটের মধ্যে ধরেন আপনি একটু কম বেশ যেহেতু, ধরেন 1500। ধরেন 24 ঘন্টার মধ্যে কয় মিনিট আছে? 1500। তাহলে 1500 3 ভাগ করলে 2 ভাগ 1000 মিনিট। 2 ভাগে কয় হাজার মিনিট? 1000 মিনিট শুধু নামাজেই চইলা যাইতো। তাহলে বলেন, আমরা ঘুমাইতাম কখন? আমরা খানা খাইতাম কখন? আমরা ব্যবসা করতাম কখন? আমরা চাকরি করতাম কখন? আমরা বাণিজ্যে যাইতাম কখন? আমরা পড়ালেখা করতাম কখন? আমরা সন্তানদেরকে পড়াইতাম কখন? আমরা স্কুলে যাইতাম কখন? কলেজে যাইতাম কখন? মাদ্রাসায় যাইতাম কখন? খানা খাইতাম কখন? তাহলে বলেন, যদি আসলেই 50 ওয়াক্ত নামাজ হইতো, 1000 মিনিট চলে যাইতো নামাজ পড়তে পড়তে। দিন রাত 24 ঘন্টার 3 ভাগের 2 ভাগ চলেই যাইতো ইবাদত করতে করতে। তাহলে আমাদের জন্য ইসলাম মানাটা অনেক সহজ হয়ে যেত না কঠিন হয়ে যেত? অনেক কঠিন হয়ে যেত। অনেক কঠিন, মানে অনেক কঠিন হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিনকে দূর করে দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাইরেক্ট বললেন না, মূসাকে দিয়া বলাইলেন। বলেন মূসা বলেন না আল্লাহ বলান? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না আল্লাহ বলান? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবী মুহাম্মদ যাও আল্লাহর কাছে যায় নামাজকে কমায়া আনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে যায় বলেন, ও মাওলাই করিম, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কঠিন হয়ে যাবে, আপনি একটু আমার উম্মতের জন্য নামাজকে কমায়া দেন না। আল্লাহ প্রথমে 5 ওয়াক্ত কমান, বুখারী শরীফের হাদিস। আবারও মূসার সাথে সাক্ষাৎ, আবারও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠান, আবারও 5 ওয়াক্ত কমান। এই 45 ওয়াক্ত থেকে 40 এ আসে, 40 থেকে 35 এ আসে, 35 থেকে 30 এ আসে। এরকম করতে করতে যখন নাইমা গেল 5 নিয়ে নবীজি শেষবারের মতো রওনা, শেষবারের মতো কি করছে? রওনা দিছে। রওনা যখন দেয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু মলিন মলিন ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আজকে মেরাজের রাত, আনন্দের রাত, খুশির রাত, ইশক বুঝানোর রাত, মোহাব্বত বুঝানোর রাত। অতএব তোমার চেহারাটা মলিনতা আমার ভালো লাগতেছে না, তোমার মন বেজার কেন বলো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ, তুমি প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলা, যদিও আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া অনেক কঠিন হতো, কিন্তু কষ্ট কইরা যদি আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে তোমাকে কতই না খুশি করতে পারতো। আর আমার উম্মত সত্যি যদি কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়তো কতই না নেকি কামাইতে পারতো, কিন্তু আমার উম্মত এত এত নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছে, নামাজ কমাইতে কমাইতে পাশে চলে আসছে। এই জন্য আমার মনটা একটু খারাপ যে আমার উম্মত বিশাল বড় নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, তুমি কাজ কমাইতে বলছো, মাগার মজুরি কমাইতে কিন্তু বলো নাই। কাজ কমাইতে বলছো, মজুরি কমাইতে বলো নাই। কাজ করার দায়িত্ব বান্দার, মজুরি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আর কাজ করতে আমার বান্দার কষ্ট হবে, কিন্তু মজুরি দিতে আমি আল্লাহ আর কোনো কষ্ট হবে না। অতএব তোমার বান্দা বান্দীরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে, ঠিকঠাক মতো আদায় করে, আউয়াল ওয়াক্তে আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এত গুরুত্বপূর্ণ ইবাদত এই নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো 50 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। এবার আসেন একটা মজার কথা আপনাদেরকে বলি। একটু আগে আমরা হিসাব করছি 50 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তাম তাইলে প্রতি 24 ঘন্টার 3 ভাগ করলে কয় ভাগ নামাজে চলে যেত? 2 ভাগ। এবার আসেন, বয়স আপনার 90, কথার কথা, বয়স কত? 90। এখন আপনার পুরো জিন্দেগিকে 3 ভাগ করেন, এক এক ভাগে কয় বছর করে? 30 বছর। তাহলে পুরা জিন্দেগির 3 ভাগের 2 ভাগ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। মানে পুরা জিন্দেগির 3 ভাগের 2 ভাগ আপনাকে আল্লাহ নামাজের সওয়াব দিয়ে দিবে, অর্থাৎ 60 বছর নামাজের সওয়াব দিয়ে দিবে। 90 বছরের ভিতরে কয় বছর নামাজের সওয়াব পেলাম? বাকি রয়েছে কয় বছর? 30 বছর বাকি। এখন হুজুর এই 30 পরিপূর্ণ করুন কেমনে? আচ্ছা এবার আসেন 30 পরিপূর্ণ করি। আপনি প্রতি 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা ঘুমান? 3 ভাগের 1 ভাগ ঘুমান, 8 ঘন্টা। 24 ঘন্টারে 3 ভাগ করলে 1 ভাগ কয় ঘন্টা? 8 ঘন্টা। তো আপনি প্রতি 24 ঘন্টায় 8 ঘন্টা ঘুমাইলেন, তাহলে আপনার পুরো জিন্দেগিকে এবার 3 ভাগ করেন এক ঘুমে। এবার আসেন ঘুমানোর আগে এই নামাজটারে একটু সুন্নত দিয়ে মডিফাই করেন। কি দিয়া? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া যায়, সহিহ হাদিসের মধ্যে নবীজি জানায়া যায়, আমার কোন উম্মত যদি ইশারের নামাজ জামাতের সাথে পড়ে যাই, আমি যদি কলেজে যাই, আমি যদি মাদ্রাসা, তাহলে ভাই যুবক ভাইরা কারা কারা রাজি আছেন আজকে? কিন্তু কোন বান্দা যদি দুঃখে পড়ার পর নামাজ কাজা করে, খাওয়ানি পাই না নামাজ পড়ুম কি, অভাবে থাকি নামাজ পড়ুম কি, কাজ কইরাই সারতে পারি না নামাজ পড়ুম কি, সারাদিন রোদরে থাকি নামাজ পড়ুম কি, বলে কিনা? এইরকম দুঃখে থাইকা যদি কোনো ব্যক্তি নামাজ কাজা করে, আল্লাহ তার ওই দুঃখ জীবনেও দূর করবে না।
আবার পক্ষান্তরে কোনো ব্যক্তি সুখ পেয়ে যদি নামাজ কাজা করে, ওই সুখ বেশি দিন টিকে থাকবে না। দেখেন না, অনেকে বলছিল আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 16 বছর পরে হেলিকপ্টারে পলাইছে। ঠিক না বেশি? মুহতারাম হাজিরিন, এই জন্য সুখের সময়ও নামাজ ছাড়বো না, দুঃখের সময়ও নামাজ ছাড়বো না। আরেকটা কথা বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আগে 10 বছর আগে, 20 বছর আগে আমাদের মসজিদে যেই পরিমাণ মুসল্লি ছিল, বর্তমানে সেই মুসল্লি কমছে না বাড়ছে? কমছে। মাহফিল আগের তুলনায় কমছে না বাড়ছে? মাহফিল বাড়ছে, মুসল্লি কমছে। কেন? আরে যুক্তি তো বলে মাহফিল বাড়লে মুসল্লিও বাড়ার কথা। আগে গান শুনতাম, খালি ঘুমাইলেই শুনতাম, রাত্রেবেলার ফ্যান বন্ধ করলেই শুনতাম কোনো না কোনো জায়গার থেকে গানের আওয়াজ। কিন্তু এখন কোনো না কোনো জায়গার থেকে কিসের আওয়াজ? মাহফিলের আওয়াজ। মাহফিল বাড়ছে, ওয়াজ নসিহত কমে নাই, উলামায়ে কেরামদের মেহনত কমে নাই, খানকার মেহনত কমে নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত কমে নাই, কিন্তু মসজিদে মুসল্লি কমছে কেন? আপনারা এই প্রশ্নের উত্তর কেউ সঠিকটা দিতে পারবেন কিনা? পারবেন কি? একজন বলেন তো হুজুর, আমি সঠিক উত্তর দিব। আছেন? হ্যাঁ, আমি দিয়ে দিই উত্তরটা। আগে মুসল্লি ছিল মসজিদে মনে করেন 50 জন, এখন আইসা গেছে 10 জন। আগে যদি ছিল 10 জন, এখন আইসা গেছে 2-3 জন। যদি এইভাবেই চলতে থাকে, আগামী প্রজন্মে ইমাম সাহেব সারা মসজিদে আর কেউ থাকবে না। তাহলে হুজুর এর কারণ কি? এর কারণ হলো, এই জন্য 1 নাম্বার দোষী হলো বাড়ির গার্জিয়ানরা। বাবারা দোষী, দাদারা দোষী, চাচারা দোষী, মামারা দোষী, বাড়ির পুরুষ অভিভাবকরা দোষী। কেন? এরা বাচ্চাদেরকে যাওয়ার সময় মসজিদে নিয়ে যায় নাই। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে এরা মসজিদ কি জিনিস এরা চিনতো। এই যে আজকে আপনারা এখানে বাচ্চাদেরকে বয়ানে ওয়াজ নসিহতে নিয়ে আসছেন কারা কারা? হাত ওঠান তো দেখি। বাচ্চাদেরকে এখানে নিয়ে আসছেন কারা? আজকে একজন নিয়ে আসছেন, আর কেউ নিয়ে আসছেন? 2 জন নিয়ে আসছেন। এই যে উনি এই জায়গায় ওয়াজ শোনার জন্য নিয়ে আসছে, বয়ান শোনার জন্য নিয়ে আসছে। বলেন তো এই বাচ্চাটা বয়ানের মজা বুঝবে কিনা? এখন কারো বাচ্চাকে যদি মোবাইল হাতে ধরায়া দিয়া বাড়িতে রাইখা দেয়, সে এক আওয়াজ শুনতে আসে, ওই বাচ্চা মোবাইলের মজা বুঝবে না ওয়াজের মজা বুঝবে? মোবাইলের গেমসের মজা বুঝবে, গানের মজা বুঝবে, মুভির মজা বুঝবে, নাটকের মজা বুঝবে। ঠিক না বে ঠিক? আপনি আপনার বাচ্চাকে ছোট সময়ের থেকে মসজিদে নেন নাই, হাতে দিয়ে দিচ্ছেন মোবাইল। ও মসজিদের মজা বুঝে নাই, মোবাইলের মজা বুঝছে। আপনি মনে করছেন বড় হলে নামাজ পড়বে। না না না, সারা পাখি খাঁচায় আটকাইলে সেই পাখি খাঁচায় থাকতে চায় না। বড় হওয়ার পরে নামাজের অভ্যাস করা 100% এর মধ্যে 98% বিফল। আর যেই পাখি ছোট সময়ের থেকে খাঁচায় লালন পালন করা হয়, সেই পাখি বড় হওয়ার পরে খাঁচা খুইলা দিলে ঘুরে টুইরা আবার কই ঢুকে? খাঁচায় ঢুকে। আপনার বাচ্চাকে যদি আপনি ছোট সময়ের থেকে মসজিদে নেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার সাথে যেতে যেতে ওর অভ্যাস এমন হয়ে যাবে যে আপনি একদিন বুড়ো হয়ে যাবেন, হাত দিয়ে আপনারে ধৈর্য ধরে মসজিদে নিতে হবে। আপনার ওই বাচ্চাটা আপনাকে ডাক দিয়ে আপনাকে ধৈর্য ধরে মসজিদে নিয়ে যাবে। আমাদের দাদারা আমাদের বাবাদেরকে মসজিদে নিছিল, এই জন্য বাবারা মসজিদ চিনত। কিন্তু আমাদের আগের প্রজন্মরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিতে পারে না। কেন? এই বাচ্চারা হয়তো টিভি দেখে, নাইলে মোবাইল দেখে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাচ্চারা যতই মোবাইল চালাক, যতই টিভি দেখুক, নামাজের টাইমে মসজিদে যাওয়ার সময় আমি আমার বাচ্চাদেরকে, আমার নাতিদেরকে, আমার ভাতিজাদেরকে, আমার ভাইগনাদেরকে আমরা মসজিদে নিয়ে যেতে পারবো কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠে। পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা এই এলাকার থেকে চালু হোক। সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে গেটগুলো রাখছেন, এই গেটের 1 নাম্বার গেটের নাম বাবুস সালাহ। এই যদি নামাজের প্রতি মহব্বত হয়, রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। 2 নাম্বার দরজার নাম বাবুল জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা দিয়ে কাদেরকে জান্নাতে ঢুকাবেন? যে সমস্ত বান্দারা জিহাদকে বড় মহব্বত করবে, জিহাদ আর জঙ্গিবাদকে এক মনে করবে না, জিহাদ এবং সন্ত্রাসকে এক মনে করবে।
ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। যারা জিহাদ করবে তারা বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। 3 নম্বর দরজার নাম বাবুর রায়্যান। এই দরজা দিয়ে কারা জান্নাতে প্রবেশ করবে? যেই সমস্ত বান্দা বান্দীরা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে কি মাস? রমজান মাস। রোজা রাখা সহজ না কঠিন? কঠিন। সত্যি কথা কোন মিয়া? রোজা রাখা সহজ না কঠিন? তারাবি 20 রাকাত পড়া সহজ না কঠিন? কঠিন। তো কঠিন জিনিস আমি চাইলেই পারবো না, আল্লাহর তৌফিক লাগবে। তা আল্লাহ কি তৌফিক এমনি দিয়ে দিবে নাকি দোয়া করে চাইতে হবে? আল্লাহ কোন বান্দার ভিতরে তলব না থাকলে দিতে চায় না। কোন বান্দার ভিতরে যদি তলব থাকে, চাওয়ার লোভ থাকে, এই আমলের প্রতি লোভ থাকে, আল্লাহ তাকে তৌফিক দেয়। কোন ব্যক্তি তৌফিক আল্লাহ না দিলে আরে টাকা দিয়েও ঘুষ দিয়েও আপনি 20 টাকা তারাবি প্রতিদিন পড়াইতে পারবেন না। এ দেখবেন কোনো না কোনো ভাবে আপনি সরে গেলে নামাজ থেকে সরে গেছে। আর বর্তমানে তো একদল ফতুয়াই দিয়ে দিছে 8 রাকাত পরে যাওগা, নামাজ চুরি করে খাওগা। ঠিক না ভাই? ঠিক। মক্কায় হয় কয় রাকাত? 8 রাকাত। মদিনায় হয় কয় রাকাত? মসজিদুল আকসায় কয় রাকাত? বাংলাদেশেও কয় রাকাত? 20 রাকাত। পড়বো তো ইনশাআল্লাহ। তো আমরা চাইলেই তো পড়তে পারবো না, তৌফিক লাগবে। তৌফিক রমজানের রোজা চাইলেই তো রাখতে পারবো না, তৌফিক লাগবে। তৌফিক এই তৌফিক পাওয়া যায় যেই দোয়ার মাধ্যমে। সেই দোয়া এখনই করার সময়। এই দোয়া যে ব্যক্তি রজব এবং শাবান বেশি বেশি পড়বে, আল্লাহ তাকে রমজানের ইবাদত করার তৌফিক দিয়ে দেয়। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন। যারা জানি না জাননেওয়ালার থেকে কি করব? জেনে নিব। এই দোয়াটা প্রতিদিন নামাজের পরে একটু হাত উঠাই না আল্লাহর কাছে, অন্তত একবার করে। প্রত্যেক নামাজের পরে একবার হইলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার। কয়বার? 5 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় আমাদেরকে রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করবেন। তাইলে রমজানে যেই বান্দা রোজা রাখবে, যেই বান্দি রোজা রাখবে, আল্লাহ তাদেরকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই দরজার আলোচনা শেষ করেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনাদের থেকে লম্বা সময় নিয়ে ফজরের নামাজ কাজা করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। 4 নাম্বার দরজার নাম বাবুস সাদাকা। এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কারা? যে সমস্ত বান্দা বান্দীরা সদকা দিবে, আল্লাহর রাস্তায় সদকা দিবে, কোনো ফকিরকে ফিরাইয়া দিবে না, কোনো ইতিমের জন্য টাকা চাইলে ফিরাইয়া দিবে না, আল্লাহর জন্য যে কোনো ভাবেই হোক টাকা চাইলে ফিরাইয়া দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকাকারী বান্দা বান্দীকে বাবুস সাদাকা নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কিছু অংশ সদকা করতে রাজি আছি ইনশাআল্লাহ। হুজুর সদকা করার লেগে আমরা তো অনেক ধনী না, সদকা করুন কেমনে? মিয়া, আল্লাহর মন পাওয়ার জন্য বড় ধনী হতে হয় না, আল্লাহর দিল পাওয়ার জন্য বড় ধনী হতে হয় না, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বড় ধনী হওয়া লাগে না। আল্লাহ অন্তরের অবস্থা দেখেন। এই জন্যই তো দেখেন না হযরতে ওমর বিশাল সম্পত্তির বহর নিয়ে আসেন, কিন্তু আল্লাহ পাকের কাছে হযরতে ওমরের বিশাল সম্পত্তির চেয়ে আবু বকরের একটা ব্যাগ, একটা থলে সম্পত্তি অনেক দামি। কেন? কয় ওমরও দান করছে, আবু বকরও দান করছে, কিন্তু ওমরের দানের চেয়ে আবু বকরের দানের ভিতরে ইখলাস ছিল বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প দানটাকে এত কবুল করছেন যে আল্লাহ নিজে আবু বকরকে সালাম জানাইছে। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा,
उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जेना बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হওয়ার জন্য বেশি বেশি দান করার দরকার নেই, সামর্থ্য অনুযায়ী দাও। তোমার 1 টাকা আছে তো প্রতিদিন 1 টাকা হইলেও দাও। হুজুর প্রতিদিন 1 টাকা কোথায় দিব? কয় দোকানে যাইতেছেন, ঘর থেকে বের হওয়ার সময় মসজিদ আছে, মসজিদের দান বাক্সে 1 টাকা ফালায়া যান। অথবা দোকান থেকে আসতেছেন, কোন ইতিম ফকির মিসকিন আপনার কাছে আসলো, অথবা দোকানেই আসলো, দোকানে ফকিরে আসে না, দিয়ে দেন। যদি আপনি তাও না পান, আপনি বাড়িতে একটা ব্যাংক রাখেন, ব্যাংক মাটির ব্যাংক আছে না, প্রতিদিন বাহির থেকে বাসায় যাওয়ার পরে দেখবেন পকেটে কিছু ভাঙতি টাকা থাকে, 2 টাকা 5 টাকা আছে না, ওই 2 টাকা 5 টাকা গুলা ব্যাংকে ঢুকায় রাখেন, এই নিয়তে যে যদি কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য দরকার হয় আমি দিব, কোনো এতিমখানায় দরকার হলে আমি দিব, কোন সংগঠনের মাহফিলের জন্য আমার কাছে আসলে আমি দিব, এই নিয়তে ঢুকান। তো প্রতিদিন ঢুকান, কি হবে? আল্লাহ প্রতিদিন আপনাকে দান করার সওয়াব দিবে। এই বান্দাবান্দিকে বাবুস সাদাকাহ নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবে। 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআহ। যেই সমস্ত বান্দাবান্দিরা নবীজির সুপারিশের বরকতে জান্নাতে যাবে, এই সমস্ত বান্দাবান্দিরা 5 নম্বর দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই গুণ আমাদের অনেক পিশাবদের ভিতরে নাই। এখন যেটা বলবো, এখন যেটা কমু 6 নম্বর, এই গুণ আমাকে অনেক পিশাবদের ভিতরে নেই। আপনাকে দোষে কি করবো? সেটা হলো বাবুল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগের সময় রাগকে কন্ট্রোল করা, অপরাধের সময় অপরাধীকে ক্ষমা করে দেওয়া, এই গুণ আমাদের ভিতরে নাই। এই গুণ শূন্য হয়ে যাওয়ার পথে আছে। এই গুণ ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে, এই গুণ ছিল নবীজির ভিতরে, এই গুণ ছিল তাবেঈনদের ভিতরে, এই গুণ ছিল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে। আল্লাহ, এমন ধৈর্য ছিল, রাগকে ওনারা এমন ভাবে কন্ট্রোল করতে পারতেন। উনি সারা রাত ইবাদত করতেন, ইশারের নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। কয় বছর? কয় হুজুর এটা আবার কেমনে সম্ভব? আরে বেটা, তোমার কাছে সম্ভব না, আমার কাছে সম্ভব না, কিন্তু যারা আল্লাহর পাগল তাদের কাছে ঠিকই সম্ভব। আচ্ছা, আপনারা আমাকে বলেন, একটা উদাহরণ দিই। এই মোবাইলকে যারা ভালোবাসে, এই মোবাইলের ভালোবাসা তাদের কাছে বেশি না আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহর ভালোবাসা তাদের কাছে বেশি? মোবাইলের জন্য যেই যুবকরা বলে হুজুর মোবাইল আমার জীবন, আমার মরণ, এই যুবকদেরকে যদি বলি মোবাইলের জন্য জান দিতে পারবি নি? দিতে পারবো নি? যুবকরা জীবন দিতে পারবে, কিন্তু আমাদেরকে যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে, আমরা পারবো নি? ইনশাআল্লাহ পারবো। এই ভরসা, আত্মবিশ্বাস আছে। তাইলে এই মোবাইলকে আমরা আল্লাহকে যত ভালোবাসি সে তত ভালোবাসতে পারে। তারপরেও এই মোবাইলের জন্য অনেক যুবক রাত জাগে কিনা, মোবাইল টিপানো শুরু করে, দেখতে 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 ফজরের আজান দিয়ে দেয়। তুমি মোবাইলে ভালোবাসো না বেশি, তাই যদি সারা রাত জাগতে পারো মোবাইলের জন্য, এটা স্কুল কলেজের ভাইরা ভালো বুঝবে, জানবে। আছে না? নাই আমি মিথ্যা বলছি? অনেক বন্ধু বান্ধব আছে না যে ইশারের নামাজ পড়ে মোবাইল দেখা শুরু করছে, এই যে কথা বলা শুরু করছে তার হেতানির সাথে, বাইতানি ইন্দুরে ধরছে তারে ফজর। হ্যাঁ হ্যাঁ, কেমনে ফজর হয়ে গেল, আজকে কলেজে যাবো কেমনে বুঝতেছি না, স্কুলে যাবো কেমনে বুঝতেছি না, উঠা আমার কাম্মা আজকে অনেক মাথা ব্যথা, ডাক দিয়েন না, জ্বর জ্বর। আছে না? নাই? থাপড়ে কানসা বানায় দেওয়ার দরকার। মাথা ব্যথা হওয়াইছে ও নিজে, সারা রাত জাগলে তো মাথা ব্যথা করবেই। মুহতারাম হাজিরিন, ও যদি মোবাইলের জন্য রাতের পর রাত জাগতে পারে, আল্লাহ ওয়ালারা আল্লাহর জন্য কেন জাগতে পারবে না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি রাত্রে বেলা ঘুমাইতেন না, অভ্যাস করে দিয়েছেন তো হয়ে গেছে। ইশারের নামাজ দিয়ে ফজরের নামাজ পড়তেন, ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার জোহরের নামাজের পরে
উনি ঘুমাইতেন জোহরের পরে। কখন? জোহরের পরে। রাত্রে ঘুমাইতেন না, ঘুমাইতেন কখন? জোহরের পরে। তো জোহরের নামাজের পর রাত্রে ঘুমান নাই। রাত্রে না ঘুমাইলে ফজরের পরে খারাপ লাগে, ফজরের পরে ঘুমাইতেই হয়। উনি ফজরের পরেও ঘুমান নাই, ফজরের পরে না ঘুমাইলেও 10টা বাজে ঘুমাইতে হয়, 10টায় ঘুমান নাই, 10টায় না ঘুমাইলেও 12টায় ঘুমাইতে হয়। উনি 12টা বাজেও ঘুমান নাই, ঘুমাইছেন জোহরের নামাজ পড়া। এই মুহূর্তে একজন ওনার ধৈর্য পরীক্ষা করার জন্য আসছে। উনি 2 তলার উপরে বিশ্রাম করতেছিলেন। আয়েশা গেটের মধ্যে টোকা দেয় নিচতলা থেকে, 2 তলা থেকে। মাত্র কাঁচা ঘুম ভাঙছে, ঘুমটা আসছিল। এই মুহূর্তে ডাক দিছে, কেমন রাগ হওয়ার কথা। এই জায়গায় আমি হইলে তো, আপনি হইলে তো ডাইরেক্ট গলা চিপ দিতাম, ঠিক না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 তলার থেকে নামছেন, গেট খুলছেন। খোলার পরে এক ব্যক্তি সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরে কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয়, হুজুর আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করতে আসছি। হুজুর কয়, কি মাসালা? কয়, মনে নাই। কি কয়? মনে নাই। এখন কোন কেমনটা লাগে? একে তো কাঁচা ঘুম ভাঙছস, দ্বিতীয় নাম্বার কথা আমার মাসালার উত্তর দেওয়ার টাইম কি এখন? তৃতীয় নাম্বার কথা 2 তলার থেকে নিচে আসছি কাঁচা ঘুম নিয়া, সারা রাত জায়গা। চতুর্থ নাম্বার কথা, তোর মাসালা মন নাই। আচ্ছা ভাই, মনে পড়লে ডাক দিও। হুজুরের রাগ হয় নাই। কি হয় নাই? আবার কি কইছে? মনে পড়লে ডাক। আবার গেছে, আবার কিছুক্ষণ ঘুমাইছে। ঘুমানোর মাত্র চোখটা লাগছে, এই মুহূর্তে আবার টক 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 আওয়াজ। হুজুর আবার নামছে, নামার পরে কইলা কয়, কি ভাই মনে পড়ছে নি? হুজুর এখনো ভুলে গেছি। আবার ভুলে গেছি। আবার কি হয়েছে? আর ভুলে গেছি। কেমন দুষ্টামি দেখেন। তৃতীয়বার গেছে, আবার তৃতীয়বার আওয়াজ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জায়গায় থাকলে আপনি কি করতেন? একটু ভাবেন তো, একটু ভাবেন। আমি থাকলে কি করতাম, আপনি থাকলে কি করতেন? জানি না কি করতেন, মার্ডার করতেন কিনা আল্লাহ জানে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামছেন, দরওয়াজা খুলছেন, জিজ্ঞাসা করছে, ভাই কি চাও? বলতেছে, হযরত মনে পড়ছে। কয়, তাহলে বলো। দেখেন মাসালা কি জিগায়। কয়, হুজুর পায়খানা মিষ্টি না তিতা? কেমন না লাগে? ওই মুহূর্তে আপনি আমি থাকলে কি করতাম? আমাকে এলাকার পিসাবেরা থাকলে কি করতো? রাগ করবেন না, আমি আল্লাহ ওয়ালাদেরকে স্যালুট জানাই, সালাম জানাই। কিন্তু বর্তমানে এই রাগের সময় রাগকে কন্ট্রোল করা, আমি মানুষের দোষ দিব কি? আমি নিজেই পারি না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উত্তর দিতেছে, মাসালার উত্তর। কয়, কি মাসালার উত্তর? রাগ এমনি 3বার আসছে, আবার জিগায় এমন একটা মাসালা যেই মাসালা কোরআনেও নাই, হাদিসেও নাই। গু মিষ্টি না সাদা, এটা কি জানছে কেউ? হুজুরে কয়, যদি পায়খানা কাঁচা হয় তাহলে তিতা, আর যদি শুকনা হয় তাহলে এটা মিষ্টি। কাঁচা হয় তাহলে তিতা, শুকনা হইলে মিষ্টি। এখন বেটা কি কয় দেখেন, হুজুর আপনি কি খায় দেখছেন না? হুজুর কেমন লাগে কোন? হুজুরের ধৈর্যের পরীক্ষা করার জন্য সে আসছে, হুজুরের ধৈর্যের পরীক্ষা করার জন্য সে আসছে। কেমনে? এটা আবার একটা ঘটনা আছে। হুজুরের এক মুরিদ, আবার ওই সময় ওই জামানার আরেক বুজুর্গ, ওনার নাম হলো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ। তো 2 মুরিদে ঝগড়া লাগছে। কি কয়? এক মুরিদে কয় আমার পিসাব ভালো, আরেক মুরিদে কয় আমার পিসাব ভালো। এখন সুফিয়ান সাউরির মুরিদে যে হ্যাঁ কইতেছে যে তোমার পিসাব আবু হানিফা কত ভালো, আজকে পরীক্ষা করবো। ওই যে পরীক্ষা করতে আসছে, ধৈর্যের পরীক্ষা, সবরের পরীক্ষা। এখন হুজুরে কয়, হুজুর আপনি কি খায় দেখছেন নাকি? হুজুরে কয়, কিছু জিনিস খাওয়া লাগে না, এটা বোঝা যায়, মাথা দিয়ে বোঝা লাগে। আল্লাহ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে এমন মাথা দান করেছিলেন, ইতিহাস ঘাটলে দেখা যায় তা সাহাবীদের পর থেকে নিয়ে এই পর্যন্ত ইমামে আজমের মাথার মতো দ্বিতীয় আর কোনো মাথা, এত জেহেনি মাথা দুনিয়ার অন্য কোনো আলেমকে আল্লাহ পাঠান নাই। সাহাবীদের পর থেকে নিয়ে এই পর্যন্ত এমন তুক্ষার মাথা আল্লাহ দিয়েছিলেন। ওনার ছাত্ররা মাসালার জন্য ওনার কাছে, ওনার উস্তাদরা ধরা দিত। কারা? উস্তাদরা। এই ঘটনা বলবো, তার আগে আরেকটা ঘটনার দিকে যাই। বলবো নি গল্পটা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ
একবার উস্তাদ অনেক কালো, নাম আমাস, নাম কি জোরে বলেন? অনেক কালো, আপনার হাফসি গোলামের মতো দেখতে, কিন্তু বিবি ছিল অনেক সুন্দরী। বিবি ছিল অনেক কি সুন্দরী। তো বিবি একবার কথা কাটাকাটি লাগার পর কথা কয় না, চুপ করে রয়েছে, কোনো কথা কয় না। এই যার সাথে ঘটনা ঘটছে ওনার ছাত্র হইল ইমামে আজম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের ঘটনা এটা। উস্তাদের বউ কি কয় না? কথা কয় না। উস্তাদের বউ যখন কথা বলে না, উস্তাদ রাগ হয়ে বইলা দিছে, এই বউ শুনে রাখো, নারীরা কিন্তু কোনো কিছুতে দুর্বল না হইলে একটা জায়গায় যা দুর্বল হয়, সেটা হলো তালাকের কথা কইলে। কিসের কথা কইলে? তালাকের কথা বললে দুর্বল হয়ে যায়। উস্তাদ বলতেছে তুমি আমার লগে কথা কইবা না। বিবি ইশারা দিয়ে কয় না কমু না। উস্তাদ কয় যদি আমার লগে কথা না কও, ফজরের আজানের আগ পর্যন্ত যদি কথা না কও, তাহলে তুমি তালাক। তুমি কি ফজরের আজান পর্যন্ত টাইম যদি কথা না বলো তুমি তালাক। বিবি তো মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইতেছিলাম, এই কাল্লা বেটার কাছে থাকে কেডা, অতএব আমি তালাক হয়ে যাই, এটাই ভালো। মনে মনে চিন্তা করে আমারে যতই মারুক আমি আর কথা কমো না, কোনোভাবে ফজরের আজানটা পর্যন্ত যাইতে পারি কিনা। ফজরের আজান পর্যন্ত কোনোভাবে যদি যাইতে পারি, আলহামদুলিল্লাহ, আমি তালাক। উনি ওনার দিকে, আমি আমার বাপের বাড়ির দিকে। মনে মনে খুশি। তো হুজুররা ভালো হইলেই তো আর হয় না, বিবিও তো ভালো হইতে হয়, তাই না? ওনার বিবি ছিল একটু ডেঞ্জারাস মার্কা। এখন যত রাত ঘনায় আসে, হযরতে আমাস রাহমাতুল্লাহি আলাইহির মন মেজাজ খারাপ হয়ে যায়। হায় হায়, কথা কয় না কে, ফজরের আযান তো দিয়ে দিব। হায় হায়, কথা কয় না কে, আমি কি কইলাম, এখন তো কথা কয় না। ও তো দেখা যায় সুযোগ পেয়ে গেছে, কথা কয় না কে। এবার এই মাসআলা আসলে তালাক হয়ে যাবে কিনা, এই তালাক যাতে না হয় এটাকে জায়েজ করবার জন্য বিভিন্ন হুজুরদের কাছে দৌড়ানো শুরু করছে। ঘরের বাইরে দিয়া দরজা লাগাইয়া তালা মাইরা ওনার সমমনা আলেমদের কাছে যাওয়া শুরু করছে। কয় ভাই, আমি তো এই কাম ঘটায় দিছি, আমি আমার বিবিকে বলছি ফজরের আজানের আগে কথা না কইলে তুই তালাক। এখন তো বউ কথা কয় না, একটু পরেই তো ফজরের আজান দিয়ে দিব, এখন তো আমার বউ তালাক হয়ে যাবো গা। হুজুর তাড়াতাড়ি আমারে বাঁচান। হুজুররা সবাই কয় আপনি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম, আপনি যদি ফতোয়া খুঁজে না পান, আপনি যদি সমাধান খুঁজে না পান, আপনার সমাধান দিব কেমনে? সমাধান একটাই, আপনার বউ তালাক হয়ে যাব। সবাই কয় সমাধান একটাই, বউ কি হয়ে যাব। শেষ পর্যন্ত কোনো উপায় অন্তর না পায়া উনি চিন্তা করলেন আমার তো একটা ছাত্র আছে, মার্কা মারা ছাত্র, নাম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। দেখি আমার ছাত্রের কাছে যায় পরামর্শ করলে কোনো কাজ হয় কিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যায় বলতেছে বাজার কাহিনীতে একটা গইটা গেছে। কয় কি কাহিনী উস্তাদজি? কয় কাহিনীটা হলো তোমার খালাম্মাকে আমি রাগ হয়ে বলছিলাম যে আজানের আগ পর্যন্ত কথা না বললে, আজান দিয়ে দিলে তুই তালাক হয়ে যাবি। এখন তো কথা বলতেছে না, মধ্যরাত পার হয়ে শেষ রাত এসে যাইতেছে, এখন যদি আজান দিয়ে দেয় তাইলেই তো তালাক হয়ে যাইব। এটার কোনো সমাধান তোমার কাছে আছে কিনা বলো আমার কাছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন উস্তাদজি এটা একটা মামুলি ব্যাপার, সাধারণ ব্যাপার, সামথিং ব্যাপার, আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনি খালাম্মার সাথে যান, খালাম্মার কাছে চলে যান, খালাম্মাকে একটু জাগায় রাখেন, উনি যেন না ঘুমায় এতটুকু একটু ব্যবস্থা করে রাখেন, বাকিটা আমি দেখতেছি। হযরত আমাস বলেন যে কি কয় এটা? কোনো উত্তর না দিয়ে আমারে আমার বোর কাছে যেতে কইলো, জাগায় রাখতে কইলো। তো জাগায় রাখলে কি হইলো? তো জাগায় রাখলে তো ফজরের আজান দিতে তো কথা না কইলে তো তালাক। কি করা যায়? গেছে। আচ্ছা, আমার ছাত্রের উপর আমার আত্মবিশ্বাস আছে, দেখি জাগায় রেখে কোনো কাজ হয় কিনা। জাগায় রাখতে কত দিয়া জাগায় রাখে, খেলা দেখায় জাগায় রাখে, মানে ঘুমাইতে দেয় না। ছাত্র কইছে উস্তাদজি ঘুমাইতে দিবেন না, বাকিটা আমার কাজ। কোনোভাবে ঘুমাইতে দেয় না। হঠাৎ কইরা আজানের আওয়াজ শোনা যাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফজরের আজানের আওয়াজ শুনেই
ওই বিবি চিৎকার দিয়ে উঠছে, আমি তালাক হয়ে গেছি, আমি তালাক হয়ে গেছি, আমি তালাক হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমি তালাক হয়ে গেছি, এবার আমার বিদায় দিয়ে দেন, আমি আর আপনার সংসার করতে চাই না। বেটার মনটা খারাপ, বেটা চিৎকার দেওয়া শুরু করছে, ঘরের মধ্যে দৌড়ায় আর রাগে ফুলে ফুসলায়, কয় আমার কেমন ছাত্র হইল, ওরে যদি আমি পাই ওরে জানে মেরে ফেলামো, কত বড় বেয়াদব আমারে পাঠাইছে, কোনো সমাধান না দিয়া এখন ফজরের আজান দিয়া দিল, তালাক হয়ে গেল। আরে তুই সমাধান দিতে পারবি না, আমারে কই দি যে সমাধান দিতে পারবো না, তুই আমারে উল্টা কাম করায়া কেমন যেন মনে হইলো তোরে আমি পড়াইয়া ভুল করছি, তোরে আমি আলেম বানাই অপরাধ করছি, তুই উস্তাদের মাথার উপরে কাঁঠাল ভাঙে খাইলি, তুই ইচ্ছা করে আমার বিপদ চাই না আনলি, কেন আমারে সমাধান দিলি না? অথবা সমাধান দিতে না পারলে আমারে জানায় কেন দিলি না? আমারে শুধু জায়গায় রাখতে কইছস, আমি জায়গায় রাখছি, এখন যে ফজরের আজান দিয়ে দিল, আমার বউ যে তালাক হয়ে গেল, এখন কি করা যায়? এই মুহূর্তে যেই মাত্র উস্তাদ ছাত্রের কাছে রাগ হয়ে যাওয়া শুরু করছে যে ছাত্রকে পিটাবে, এই মুহূর্তে ছাত্র দরজার সামনে এসে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উস্তাদ জি আমি আপনার ছাত্র নু'মান ইবনে সাবিত আসছি। তো খুললে কয়, আসছো তো কি হইছে? হ্যাঁ বউতে তালাক হয়ে গেছে গা। হযরত নু'মান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, খালাম্মা কথা কইছি না এরকম? কয় হ কথা তো কইছি, তালাক হয়ে কথা কয়ে লাভ আছে? ফজরের আজান দিয়ে দিছে। ইমাম আযম আবু হানিফা বলেন, উস্তাদ জি ওইটা ফজরের আজান না, আমি তাহাজ্জুদের আজান দিছি। আমি কিসের আজান দিছি বলেন? তাহাজ্জুদের আজান দিছি। অতএব সে যে কথা কইছে ফজরের আগেই কথা কইছে, এখনো ফজরের আজান হয় নাই, এখনো ফজরের রক্ত হয় নাই, অতএব আপনি কোনো টেনশন করেন না, যান সুন্দরভাবে সংসার করেন। সুবহানাল্লাহ। এই হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাথা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্রেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত ইমামে আযম জানায়া দিলেন, ওই যে মাসালা জিজ্ঞাসা করতে আসছে, ওনারা বলতেছে, ভাই সবকিছু খায়া বুঝতে হয় না, কিছু কিছু জিনিস মাথার দ্বারা বুঝে নিতে হয়। সেটা হলো পায়খানা যখন কাঁচা থাকে তখন মাছি বসে না, বুঝা গেল মাছি যেহেতু বসে না তার মানে স্বাদ মিষ্টি নয়, তখন তিতা থাকে। আর পায়খানা যখন বের হয় তখন মাছি বসে, আর মাছি মিষ্টি জিনিসের উপর বেশি বসে, ঠিক না বেটি? তার মানে বুঝা গেল পায়খানা কাঁচা হইলে মিষ্টি, তিতা, শুকনো হইলে মিষ্টি। এবার ভাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি খায় দেখো। উনি বলতেছে, হযরত আমাকে মাফ করবেন, আমি আসলে আপনার ধৈর্যের সবরের পরীক্ষা করতে আসছিলাম, হযরত আমার উপর কোনো কষ্ট রেখেন না, আমি আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাই, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করছি, হযরত আমাকে বদদুয়া দিবেন না। মুহতারাম হাজিরিন, আমাদের আকাবির, আমাদের বড়দের ধৈর্য, আমাদের বড়দের রাগ কন্ট্রোল করার সিস্টেম ছিল এমন, আর আমরা রাগের কোনো কাজ করার দরকার নেই, অমনি চিত্তে উঠি, ঠিক না ভাই? ঠিক। বিবি একটু উল্টা পাল্টা করছে, একসাথে থাকলে আপন ভাইয়ের সাথেও তো লাগে, বাবার সাথেও তো লাগে, তো বিবি আপনার সংসারে একটু লবণ কম দিছে তরকারিতে, লাগায় দেন মারামারি, আছে না নাই? ডিম বাজা নিয়ে তালাক হইছে, এমন ঘটনা আমার জানা, ডিম বাজা নিয়ে তালাক হইছে। বলে ভাই অপরাধীকে ক্ষমা করে দিবেন। কোন অপরাধী? যে অপরাধীকে ক্ষমা করে দিলে ভালোবাসা বাড়বে। ও চোরে আবার ক্ষমা করেন না, আওয়ামী লীগের আবার ক্ষমা করে দিয়েন না, ওটা আলাদা কথা। মুহতারাম হাজিরিন, যে অপরাধীকে ক্ষমা করে দিলে আপনার ভালোবাসা বাড়বে, আপনার বিবিকে ক্ষমা করে দিলে আপনার ভালোবাসা বাড়বে, আপনার বাবাকে ক্ষমা করে দিলে ভালোবাসা বাড়বে, মাকে ক্ষমা করে দিলে কি পাওয়া যাবে বলেন? দোয়া পাওয়া যাবে। এই ক্ষমা করে যদি দেন, রাগের সময় রাগকে কন্ট্রোল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য স্পেশাল একটা দরজা রেখে দিয়েছেন। ওই দরজার নাম হলো বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ আমাদেরকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। হুজুর চলে আসছে, আমি আর লম্বা করব না, শেষ কথা, 7 নম্বর দরজার নাম বাবুর রাদি। যারা আল্লাহর উপর খুশি, আল্লাহ যাদের উপর খুশি, তাদেরকে বাবুর রাদি নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকাবেন। 8 নম্বর দরজা বাবুত তাওবা। প্রত্যেক গুনার পরে যারা তওবা করে, তওবার উসিলায় আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে 8 নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ আমাদেরকে 8 গুণে গুণান্বিত হয়ে ওই 8 দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।